মর্নিং, আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি ড্রাই ফ্রুটস আর ছানা নিয়ে তোমাদের সাথে কথা বলতে। সকাল সকাল উঠে ঘর দর পরিষ্কার করে নিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি আমি আর সুব্রত। মা অবশ্য আমার জন্য চা করেছিল, আমি সুব্রতর জন্য আলাদা চা করেছি মেয়ের জন্য। আর এই যে এগুলো যেহেতু খেতেই হবে, না হলে তো হবে না। সকালে উঠে আজকে নিম পাতা খেয়েছি, অনেকদিন পরে নিম পাতাটা খেলাম, ব্যাস। আর যে নিম পাতাটা খেয়েছি, একটু জল খেয়েছি, চা, আর এই যে এগুলো খাওয়া স্টার্ট, মানে সকাল থেকে উঠে এইসবগুলো খেতে হয়। আর এগুলো খেলে পেটটা ভরে যায়। তোমাদের সামনে এসে ভাবলাম চলো একবার দেখিয়ে দিই। তা আমি এগুলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এই যে একটা দিদার বাড়ি যাচ্ছি, জামা কাপড় সেলাই করতে যাব, কিন্তু তার আগে জিজ্ঞাসা করতে যাচ্ছি দিদাটা সেলাই করবে কিনা। তাই অনেকগুলো নাইটি রয়েছে মা আর আমার, সে নাইটিগুলো সেলাই করতে হবে। তা দিদার বাড়িতে যাচ্ছি, চলো পরে কথা বলছি তোমাদের সাথে। আবার চলে এসছি, এই দেখো জামা কাপড় গুছিয়ে ফেলেছি। এগুলো সব কালকের কাচাকুচি ছিল, তাই আজকে এগুলো সব রোদ্রে দিয়ে পুরো গরম করে তুলেছি। তুলে এগুলো সব কাচাকুচি করেছি, করা ছিল কালকের। আর এগুলো সব শুকিয়ে গেছে, ভাঁজ করা হয়ে গেছে, এবার রেখে দেব। আর স্নান হয়ে গেছে, সকালের খাওয়া হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখাইনি। এক জিনিস আর ভালো লাগে না দেখাতে, তাই জন্য ভাবলাম চলো আজকে আর তো এগুলো কিছু দেখালাম না। এই দেখো গুলু জ্বর এসছে। কি করে জ্বর এসছে রে গুবলু? জ্বর এসছে কি করে? স্নান করে জ্বর এসছে ওরও জ্বর চলে এসছে, ওষুধ খেতে পারছে না। ওষুধ মুখের মধ্যে দিচ্ছে, তেতো লাগছে, কেমন করছে। ওরও শরীরটা ভালো না, চোখ টোক কেমন বসে গেছে। হ্যাঁ, ও এখন টিভি দেখতে দেখতে কারেন্ট চলে গেল। টিভি দেখতে দেখতে কারেন্ট চলে গেল। আজকে খুব কারেন্ট যাচ্ছে। ও তখন একবার চলে গেছে কারেন্ট, আবার এখন চলে গেছে। এই যে জামা কাপড়গুলো এবার সব আলনাতে রেখে দেবো, আলমারিতে কিছুটা রেখে দেবো। চলো আবার পরে কথা বলছি। এই যে মা রান্না করছে, আমাকে বললো একটু সবজি কেটে দেওয়ার কথা, তাই আমি সবজি কেটে দিচ্ছি। মা তো একা একা পারে না, ওইখানে ঘরের মধ্যে না পাখা নেই, খুবই গরম। তাই জন্য মা বললো একটু পটল কেটে দে, আর মাছের জন্য একটু বেগুন আর আলু কেটে দে। তাই আমি ওই মেয়ে ধরে রয়েছে ভিডিও, তখন মেয়ে আমার সাথে বকবক করেই যাচ্ছে। আর আমি মার একটু সবজি কেটে দিচ্ছি, একটু পটল কেটে দিচ্ছি, যেহেতু পটলগুলো অনেক দিন ধরেই রয়েছে, কেমন একটা শুকিয়ে শুকিয়ে গেছে। এই জন্য মা বললো সব পটলই কেটে দে, রান্না করে ফেলি। আমি ঠিকই তো বলেছে, সবজি তো নষ্ট করে লাভ নেই, তাই সব পটল কাটছি। আর এদিকে আলু বেগুন সবই কেটে নিয়েছি। আদা রসুন পেঁয়াজটা যেহেতু মা মাছও করবে, এই জন্য মাছের জন্য আদা রসুন পেঁয়াজও কেটে নিয়েছি। আর এই যে মা পটল শস্য বানিয়ে ফেলছে, আর দেখো কি সুন্দর কালার এসছে। আর এই পটল শস্যটা আমার মেয়ে খুবই পছন্দ করে, কারণ ও পটল শস্য দিয়ে ওর ভাত পুরোই খাওয়া হয়ে যায়। আর একদিকে মা ভাত বসিয়েছে, একদিকে পটল শস্য বসিয়েছে। দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই, ঠিক আছে? গরম গরম ভাত, আর হচ্ছে পটল সর্ষে, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এটা কি মাছ অতটা ভালো বলতে পারবো না। মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হয়েছে, পটল সর্ষে হয়েছে। আজকে দুপুরের এটাই হচ্ছে আমাদের মেনু। আর এই যে গোলু, ওর কোনো দুষ্টুমির শেষ নেই। দেখো নেল পলিশটা ওখানে রেখে দিয়েছি, হাতে ওই দেখো হাতে পড়া শুরু করে দিয়েছে, দেখেছো? ওকে মানে সামনে কিছু রেখে দিলেই হলো, ও সেটা নিয়ে কখন খেলা করবে, পড়বে, কিছু করবে, সেটা না করলে ওর ভালো লাগে না।
আর এটা ওখানে রেখে দিয়েছে, আমারও মনে নেই তুলতে। আর ও নিয়ে কি সুন্দর হাতে পায়ে পড়ছে, পরে আবার বলছে যে মিমি আমি তোমাকে পরিয়ে দেবো। আমি বলছি না না থাক, পরিয়ে দিতে হবে না। এই যে সন্ধ্যের টিফিন পকোড়া, চিকেন পকোড়া। আর এই চিকেন পকোড়া যেহেতু আমি একটু ডাক্তারের কাছে যাব, তাই আমি আগের থেকে মেয়েকে বললাম বাবাই আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি, তুই সব ম্যারিনেট করে রেখে দিয়ে আধ ঘন্টা পরে ভাজাভাজি করবি। তাই মেয়েই সব মাখলো। এর মধ্যে আমি দিয়েছি ডিম, কর্নফ্লাওয়ার, আর হচ্ছে বেসন, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে একটু লেবু টিপে দিয়েছি। ভিনিগার আছে বাট ভিনিগারটা দিলাম না, দিয়ে ম্যারিনেট করেছি। মেয়ে একটু পকোড়া করবে সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য। অবশ্য চা বিস্কুট খাওয়া আগে হয়ে গেছে, আর একটুখানি এটা করবে, তারপর একটু চা করবে, খাবে। ঠিক আছে, চলো পরে কথা বলবো। আর এই যে আমার মেয়ে ফাইনালি দেখো চিকেন পকোড়া বানানো স্টার্ট করে দিয়েছে। সবই ওই করেছে, আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ও কি সুন্দর ম্যারিনেট করলো। পরে অবশ্য আধ ঘন্টা মতন রেখে দিয়েছিল। তারপরে কথা বলতে বলতে আমি বললাম যে, বলছে মা আমি ভাজবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে যা গিয়ে ভাজ, যেহেতু আমরাও বেরোবো, আমার টাইম হয়ে যাচ্ছে। আর ও এদিকে পকোড়াগুলো ভাজছে, কিন্তু আমি খেয়েছি, ভালোই লেগেছে। বাচ্চা মানুষ যতটা যা করে সেটাই ভালো লাগে। আর দেখো কি সুন্দর করে করছে, ছোট 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 করে। অবশ্য মাংসটা এর আগের দিন ওই কেটে রেখে দিয়েছিল ছোট ছোট করে, আর সেটা অল্পটুকু রেখে দিয়েছিলাম ওর জন্য একটু চিকেন পকোড়া করবো বলে। এই যে, আর ওই যে বাচ্চা মানুষ যতটা করে যাই করে সেটাই ভালো লাগে। তারপরে এই দেখো চা বিস্কুট সবই খাওয়া হয়ে যাচ্ছে, কারণ মা একটু চা করেছিল। তখনও সুব্রত বাড়ি আসেনি, যেহেতু ও একটা কাজে গেছিলো, এই জন্য ও আর আসতে পারেনি বলে ওর জন্য চাটা তো কিছু করিনি, যেহেতু ওর লেট হবে আসতে, তারপরে আমাকে এসে নিয়ে যাবে। এদিকে মা চাও করে নিয়েছে, আমি বাবা মা মেয়ে চা খেয়ে নিয়েছি। আর এই দেখো আমি রেডিও হয়ে গেছি যাব বলে, যেহেতু আজকে আমার একটা টেস্ট আছে। ঠিক আছে চলো। আর এই যে চলে এসেছি, এটা হচ্ছে সুরক্ষা, এখানে আমি টেস্টটা করব। আর এখানে চলে আসলাম। আর এসছিলাম যেহেতু 7টায় আমাদের নাম লেখানো ছিল, কিন্তু 7টায় ওখান থেকে ফোন করেছিল, তা বললো যে একটু দেরি হবে, ডাক্তারবাবু আসতে যেহেতু একটু দেরি করেছে, এই জন্য আমরা একটু লেটে এসেছি। কারণ এখানে এসে বসে থেকে তো লাভ নেই, তাই জন্য যে সুব্রত পার্কিং করছে ওখানে, কারণ বিশাল জল হয়েছে, সামনে জলে পুরো একদম ওই দেখো জলে ভরে গেছে, তাই জন্য ও ওখানটায় গাড়িটা রাখলো। তারপরে ভিতরে ঢুকলাম। আর গণেশ ঠাকুরটা দেখো কি সুন্দর। আর এই মানে সুরক্ষাতে ঢোকার মুহূর্তে এই গণেশ ঠাকুরটা আছে, আর এই গণেশ ঠাকুরটা দেখলে সত্যি খুব ভালো লাগে। আর ওনারা দারুণ করে সাজিয়ে রাখে, প্রত্যেক দিন ফুল দিয়ে সাজিয়ে রাখে। আর এই যে আমি বসে রয়েছি, যেহেতু এখনও নাম ডাকা হয়নি, আমার সামনে অনেকেই ছিল, তাদেরকে না ডাকলে হয়। আর আমার এই যে রিপোর্ট হয়ে গেছে, আমি দাঁড়িয়ে রয়েছি, যেহেতু আজকে আমরা রিপোর্টটা নিয়েই বাড়িতে যাব, এই জন্য। কারণ আমার হাতে তো আর টাইম নেই, সকালে উঠেই যেহেতু আমাদের নার্সিংহোমে বেরিয়ে যেতে হবে। এই দাদাটাও দেখো সাথেই রয়েছে, দাদাটা বললামই প্রত্যেকটা কাজেতেই আমাদের আসে। এখানেও কিন্তু দাদাটা এসেছিলো, এসে কিন্তু দাদা অনেক সাহায্য করেছে, আবার একটা ব্লাড কার্ড জোগাড় করে দিয়েছে, দিয়ে দাদার সাথে কথাবার্তা বলে তারপরে ওখান থেকে আমরা বেরিয়েছি। এই জাস্ট ঢুকলাম বাড়িতে রিপোর্ট করে। ওই যে এখনো পর্যন্ত জামা কাপড় কিছুই ছাড়তে পারিনি, খাওয়া দাওয়া কিছু করিনি। মা রাতের খাওয়ার আলু সিদ্ধ ভাত করেছে, আর কিছু করেনি। আর রাতে মানে দুপুরের তো মাছের তরকারি আছেই, সেটা আর পটল সর্ষে আছেই, সেটা দিয়ে হয়ে যাবে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।